কিছু কিছু সম্পর্ক ঠিক ভাড়া বাসার মতো, আপনি যত গুছিয়ে রাখুন, সাজিয়ে রাখুন, বাসাটা আরেকজনের। যাই হোক, সকাল থেকে শুরু করলাম ঘষা মাজার কাজ। আজকে চিন্তা আছে বারান্দার যতগুলো মিরর আছে, মানে থাই গ্লাস আছে, সবগুলো আমি ক্লিন করে নেব। আজকের ভিডিওতে ঘরের কাজ তো থাকছেই, পাশাপাশি থাকবে আমার শখের আরেকটি জবা গাছ কাটা, সেটা দোলনার পিছনেরটা। যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন ইউটিউবের মধ্যে, তারা অবশ্যই চ্যানেলের নামটা ঠিক করে নেবেন সুন্দরভাবে। আমিও নিয়েছিলাম মাই ভিলেজ লাইফ আয়শা, আমার শখের একটা চ্যানেল, সুন্দর একটা নাম 6 বছর আগেই আমি সিলেক্ট করেছিলাম। যাই হোক, আমি জানতাম না তখন আমি যে গ্রামে থাকবো না, তো সেই জন্যই নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা নামটা সুন্দরভাবে দিবেন। ওইটার পারপাসে ভিডিও দিতে হয়, তাহলে ভিডিও রিচ বা অনেক দূর আপনি আগাতে পারবেন, ইউটিউবে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। চ্যানেল পারপাস ভিডিও দিতে হয় আসলে, আর আমি দিতে পারছি না, আমি আসলে ব্যর্থ পরিস্থিতির কাছে। যাই হোক, যা করেন আল্লাহ তাআলা মঙ্গলের জন্যই করেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, মূলত আমার ভিডিওগুলো তাদের জন্যই। আর যারা করেন না, প্লিজ টেনে টেনে দেখে আমার ভিডিও ইমপ্রেশন নষ্ট করবেন না। যখন এসেই পড়েছেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যদি হাতে সময় থাকে তাহলে। মোটামুটি কাজ বাস আমার শেষ আলহামদুলিল্লাহ। ঘড়িতে বাজে 5 মিনিট কম 1টা। এতক্ষণে গোসল আমার হয়ে যেত। স্যারে আসছে, এই যে। তোমার এত দেরি হইলো? কেমন হয়েছে পরীক্ষা? এমসিকিউ 25টা তুমি কেন? হ্যাঁ হ্যাঁ রে, সর্বনাশ না। শুধু এসএসসি পরীক্ষায় আমার ছেলে দিচ্ছে না, পাশাপাশি অনেক পরীক্ষাই হচ্ছে। পক্স তো হয়ে গেল, এখন আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায়, সমস্ত রাত্র জেগে সকালে এক্সাম দিল। তো যাই হোক, আমি খেতে বসবো। গোসল করে নামাজ পড়ে বসলাম, অনেক খিদা লেগে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার তো কিছু একটা দিতে হবে ছেলেকে। তা পাস্তাটা আমার কাছে সহজ মনে হয়, ছেলেও খেতে ভালোবাসে, তাই মূলত পাস্তাটাই বেশি দিয়ে থাকি। তো ছেলেকে দিয়ে দিব পাস্তাটা। অন্ধকারে রান্না করছি রে, ছেলে আমার খুব একটা খেতে চায় না, কবুতরের গোস্ত অল্প একটু ছিল, তো সেটা রেখে দিয়েছে। ওইটা দিয়ে মুড়ির সাথে আর অল্প একটু পাস্তা মেখে নিয়েছি। বিকেলের পর থেকে রাতের খাবারটা আমি খাই না, কিন্তু আজকে মাগরিবের পর একটু খেলাম। বরাবরের মতো ওষুধটা আমি ঠিক খেতে পারি না, ওরা যদি দিয়ে দেয় তাহলে খেতাম, বাট এখন তো কে কাকে দিবে, ছেলেকেই আমার যত্ন করতে হয়। তো আমার মেডিসিনটা আমিই খাই, পৃথিবীর সব থেকে কষ্টের একটা কাজ এটা। যেহেতু একদিন পর পর ভিডিও আমি আপলোড দেই, তাই একটু দেরি হয়ে যায় ভিডিও। তো কালকে যেহেতু আমি ভিডিওটা করেছি আর আজকে ভয়েস দিচ্ছি, এমন ঠান্ডা লেগেছে গাইস কি বলবো, আর লাগাটাই স্বাভাবিক। দেখেন কি পরিমাণ কাজ আমি করছি, এত পরিমাণ গরম, তার উপর সকাল সকালই শুরু করে দিয়েছি এইগুলা। এই তো আমার শখের আরেকটা গাছ আমি কেটে ফেলছি। আসলে আমারও খারাপ লাগছে এভাবে ফুল গাছগুলো কাটতে, কিন্তু কিছু করার নাই, বাড়িটা একটু ফর্সা করতে হবে, একদম অন্ধকার হয়ে যায়। আর তাছাড়া আমি এবার যদি যাই হয়তো একটু লম্বা সময় লাগবে, অবশ্য প্র্যাকটিক্যালে আবার আসতে হবে। কিন্তু যাই হোক, তখন আর এভাবে হয়তো কাজ নাও করতে পারি, আর যেভাবে অসুস্থ থাকি আর ওরকমভাবে কাজও করতে পারি না আগের মতো। তাই ভাবছি সব কিছু কেটে সুন্দর করে রেখে যাব ইনশাল্লাহ, যতটা সম্ভব হয় ক্লিন করে যাব। তো এত বড় বড় ফুলের গাছ আসলে দেখতেও ভালো লাগে না, আর তাছাড়া জঙ্গল টাইপের হয়ে যায়, বিচ্ছু ছেঙ্গা বা সাপ টাপও থাকতে পারে, তাই জন্য মূলত ক্লিন করে যাচ্ছি। জানি না কারা কারা এখনও আছেন, যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর আজকে প্রথম যারা ওয়াচ করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন ছুঁয়ে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।
যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, মূলত আমার ভিডিও তাদের জন্য। শিক্ষণীয় কি আছে আমি জানি না, তবে আমার মনে হয় যারা গৃহিণী আছেন মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে করে না, অন্যের কাজ দেখলে আসলে ইচ্ছেটা বেড়ে যায়, মূলত সেভাবে যদি হয় তাহলে অবশ্যই শিক্ষণীয় হবে। আর যারা কাজ নিয়ে ক্রিটিসাইজ করেন তাদের কথা আর কি বলবো। এমনও ফ্যামিলি আছে, যদি তাদের পাশে একটু 10 মিনিট বসেন শুনতে পারবেন যে বিয়ে করে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সংসারে কোনো কাজই করতে পারে না আর করতে চায়ও না। যদিও বা পারে, কেমন যেন করে এড়িয়ে চলে, সংসারে সেই মহব্বত থাকে না কাজের প্রতি। তো তাদের সাথে যদি বসেন 2 মিনিট তাহলে বুঝতে পারবেন তাদের অন্তরে কতটা কষ্ট। তো এমনই আসলে কাজ আমরা গৃহিণী যারা আছি আমরা ভালোবেসেই করতে হবে, নইলে এত সব কাজ সকাল থেকে সে রাত 10টা পর্যন্ত, কেউ কেউ আরও বেশি রাত্র করেন, আর এটা পসিবল না। একমাত্র মহব্বত করলেই সংসারের কাজগুলো আসলে পসিবল। সংসারের প্রতি থাকতে হবে মায়া, প্রচণ্ড ভালোবাসা, তাহলেই কেবল একটা সংসার সুন্দর হবে। কাজ এমন একটা বন্ধু যে আপনাকে কখনো ছেড়ে যাবে না। কত বন্ধু তো জীবনে আসলো গেল বলেন। আপনি যদি কাজের মধ্যে ডুবে থাকেন তাহলে অন্য চিন্তা আসলে মাথায় আসবে না, আর ফাঁকা মাথা শয়তানের বাক্স, এটা আমরা সবাই জানি। এখানে নৌকা টবের মধ্যে পুদিনা পাতা লাগিয়েছিলাম, পাতা তো আছে, সাথে আশেপাশে আগাছাও আছে, যেমন মানুষের জীবনের মতো আর কি। তো সেগুলো ঝেঁটিয়ে বিদায় করতে হয়, যদি ঝেঁটিয়ে বিদায় করতে পারেন আপনি সুখী। কাজে কখনই আমার আলস্যতা নাই, কিন্তু শরীরে আসলে সাথ দেয় না, অসুস্থ হয়ে পড়ি, নইলে মন চায় সারাদিনই কাজ করি। ইভেন কারো বাসায় যদি যাই, কেউ যদি উঠান ঝাড়ু দেয় বা কারো আপুদের ভিডিও দেখি সে ঝাড়ু দিতেছে, আমার মন চায় আমিও ঝাড়ু দিই। অনেক আপু ভাইদের ভিডিও আমি দেখছি যারা ক্লিন করে রাখে সব কিছু, একটা মেসি জায়গা সুন্দর করে আবার গুছিয়ে টিপটাপ করে রাখে, পরিষ্কার করে নিজের হাতে। সেই সব ভিডিওগুলো আমার কেন যেন মন ছুঁয়ে যায়, আমি খুব মনোযোগ দিয়ে দেখি। তো অনেকটাই কাজ করলাম, এবার যেতে হবে ওপরে, ছেলের জন্য নাস্তা দিতে হবে, কিন্তু মন চাচ্ছে আর একটু করে যাই। তো আজকে যদি আর একটু সময় পেতাম, রৌদ্রটা না উঠতো, তাহলে এই জায়গাগুলো একদম ধুয়ে একেবারে ওপরে উঠতাম, কিন্তু আসলে শরীরও কুলাচ্ছে না, অনেক সময় ধরে করছি। আর বিশেষ করে কাটাকাটি বুঝতেই পারেন, হাত ব্যথা হয়ে গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে হাত। আর গাছগুলো দেখা যায় একটু চিকন টাইপের হলেই কি, কিন্তু অনেক স্ট্রং ছিল, এগুলা দা দিয়ে কাটতে অনেক কষ্ট হয়েছে। আর দাটা বেশ পুরনো তো সেজন্য অতটা কাজ করে না। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। নিচে থেকে আসলাম, এখন কয়টা বেজে গেছে। তা আসলে কোনো কাজই সহজ না, প্রত্যেকটা কাজই আসলে কষ্ট, জান বের হয়ে যায়। সেই নামাজ কোরআন পড়ে নামছি, বিসমিল্লাহির রহমান। স্টিলের গ্লাসগুলো এখনো আছে, আমার যখন বেবিরা ছোট ছিল ওরা তো গ্লাস ভেঙে ফেলতো, তাই স্টিলের কত মার যে আমি খাইছি এই স্টিলের গ্লাসের। আছে এখানে স্টিলের গ্লাস। এগুলা ঘাম। তো আজকে আর ধোয়াটা সম্ভব না, ঝাড়টার দিয়ে আসলাম, কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায়, যদি সম্ভব হয় ওয়ালগুলো ধুয়ে দিব। তো খালি হাতে আসি না, এই যে আম পড়ছে গাছ থেকে। তো মানে আজকে মনে হচ্ছে সেই আগে যে কাজ করতাম বাসায় থাকা অবস্থায়, সেটা মনে হচ্ছে, মানে কয়েক বছর আগে যেভাবে ছিলাম আর কি, বিশেষ করে আমার অপারেশনের আগে যেভাবে একদম একটানা সকাল ভোর থেকে শুরু করতাম, সেটা আর কি মনে হচ্ছে। তো যাই হোক, এই যে গিফট পেলাম, আমার এই বাড়ির গাছের আমগুলো খুব মিষ্টি, আর ওই যে ওই দিন তুললাম যে ভিডিওতে আপনারা দেখছেন, আমগুলো সুস্বাদু না, কেমন যেন। তো যাই হোক, যাকে যাকে দিলাম, দেওয়ার পরে আমিও নিজে নিলাম ওইখানে। তো এই আমগুলো খুব সুস্বাদু। মোবাইলটা তো ভারী, বোঝা যায়। ও ওইদিকে মাদ্রাসা, এই যে মাশাআল্লাহ অনেক করতে পারছি গো, কাছ থেকে দেখাই কতটা পরিষ্কার দেখছেন। বুঝা যায় জঙ্গল ছিল। ওই যে শানগুলা টাইলসগুলো, এগুলো আবার ধুবো ইনশাল্লাহ কালকে।